জোরে সরে বলুন নারে তাকবীর। আবার এই আয়াতের উপরে প্রশ্ন করে ও মৌলভী সাহেব, আমি দেখতে পাচ্ছি আল্লাহ কোরআনের সর্বপ্রথমে জিন্দা সামাআ কানকে নিয়ে আসলেন কেন? যুবক রে, ভালো করে কোরআন যদি পড়ো যুবক, তুমি নিজেই বুঝতে পারবে। মুসলমান দেখেন, কোরআন যদি পড়তে জানেন আর কোরআন যদি বুঝতে জানেন, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন নিজেই উত্তর দিবে। জোরে বলুন নারে তাকবীর। ও যুবক, আজকে তুমি যদি রাত্রিতে ঘুমাও, ঘুমানোর সময় আল্লাহ এই কান নিয়ামত দিয়েছে তোমাকে ভালো জিনিস শোনার জন্য। যুবক রে, হেডফোন লাগিয়ে তুমি গান শুনতে শুনতে তোমার যদি মওত হয়, বান্দা ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, বান্দা শুনে না, তোমার ঠিকানা ওই বেঈমান গায়কের সঙ্গে হাসরের মাঠে আল্লাহ উঠাবে। আপনাদের সামনে সূরা আলাক কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আবু দাউদ শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে রেখেছি, হাদিস নাম্বার 2414 নম্বর হাদিস। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্যকে সম্পূর্ণ করে এখান থেকে বিদায় হওয়ার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আপনাদের সম্মুখে যে বিষয় আলোচনা করব, যে অনুমান আমি বলতে চলেছি, এই মাদ্রাসার এটা জালসা, তাই না ভাই জিয়ারুল? শিক্ষার ব্যাপারে কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ কে কে রাজি আছেন? হাত খাড়া করেন তো দেখি। কে কে বাড়ি যাব? হাত খাড়া করেন। বাড়ি কে কে যাব? হাত খাড়া করেন। আচ্ছা, কেউ আছে? বারবার হাত ওঠা নামা, আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন মানে আপনি জেগে আছেন, এটাই বুঝতে পারছি। বলুন ইনশাআল্লাহ। ঠিক তো আছে? ইনশাআল্লাহ জাস্ট আপনি শোনা যাবে। এবার আসেন, মাদ্রাসা করেছেন, মাদ্রাসা কোরআন তেলাওয়াত হয়, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো। মৌলভী ভালো না মাস্টার ভালো? উত্তর দেন। মৌলভী ভালো না মাস্টার ভালো? মৌলভী ভালো, মাস্টারলা ভালো লাগে? ভালো নেই, লেকিন কুछ कुछ गड़बड़ है, তাই তো? আর মৌলভী করে একদম সাফ সুতরা, এরা কোনো গড়বড়ি করে না। এরাও করে, করে কি করে না? গেল প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 5 ওয়াক্ত নামাজি যারা নামাজ পড়ে তারা ভালো না সাধারণ মানুষ ভালো? এখন প্রশ্ন হলো, মৌলভী সাহেব নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, ও ভালো? মৌলভী সাহেব নামাজ পড়তেছে এবার বাপকে পিটতেছে, ভালো? তাহলে ভালো কাকে বলবেন? মনে করেন আমি একজন মৌলভী সাহেব, জিয়ারুল ভাই মাস্টার, আমাকে আপনারা ভালো বললেন, কিন্তু আমার ব্যাপারে যদি আপনি শুনেন যে এই মৌলভী এমদাদ সাহেব প্রতিদিন তার বাপকে সকালে মারে আর বৈকালে মারে, আমাকে ভালো বলবেন? আমার দিকে তাকান, একটু অল্প দেখেন, বাস বেশি জালসা শুনে লাভ নেই, কয়েকটা জিনিস শুনেন, মাথায় ঢুকিয়ে নেন, কাজে লাগিয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝাতে পারলাম? আমাকে আপনারা মনে করছেন চুপবা, টুপি, রুমাল, সাদরি পরে আছি, সাদা, লোকটা খুব ভালো, কিন্তু আমার ব্যাপারে যখন আপনি শুনবেন যে আমি সকালে বাপকে মারি আর সন্ধ্যাও বাপকে মারি, আমাকে ভালো বলবেন? বলছে হবে এটা মৌলভী লয় রে, এটা মৌলভী নামে কলঙ্ক, বলবে কি বলবে না? জিয়ারুল ভাই বিশাল দানি মানুষ, মাস্টার মানুষ, অর্ধেক বেতন মাদ্রাসা মসজিদে লাগিয়ে দেয়, 2-3টা মসজিদের ইমামের টাকা নিজেই দেয়, লোকটা ভালো না খারাপ? ভালো করে বলেন, ভালো না খারাপ? ভালো। কিন্তু এর কথা যখন শুনবেন, শুনেছেন বলে কি বলছে, ওর মাকে পিঠে বাড়ি থেকে বের করে দিয়েছে আর ওর বউকে প্রতিদিন মারে, আর ভালো বলবে? তাহলে इल्म के साथ अखलाक का होना भी जरूरी है। শিক্ষার সঙ্গে সঙ্গে
চরিত্রটা ঠিক রাখতে হবে, বলুন ঠিক না বেঠিক? বুঝতে পারলেন? আর একটা যুক্তি নিয়ে নেন, বাস কাজে লাগে যাবে। এটাই হচ্ছে পুরো বক্তব্যটার মাখাস সারাংশ। কি? ছেলে এবং মেয়ে যখন আপনি বিয়ে দিতে যান, কোনদিন বৌমাকে আপনি খারাপ খুঁজবেন? সবাই কিন্তু নিজের ছেলের বৌমা ভালো চায়, বলুন ঠিক না বেঠিক? ভালো করে বুঝে নেন। আর সব মেয়ের বাপরা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। আপনাকে আপনার মেয়ের জন্য একটা বড় বাড়ির একটা ছেলে আসলো, 25 বিঘা মাটি, 4টা ট্রাক্টর, একটা হারভেস্টার, 2টা জিসিবি, 2 তলা মঞ্জিল বাড়ি, একটাই ছেলে। আপনার হিসাবে কিছুই নয়। মেয়ে গরিব মানুষ, প্রস্তাব চলে এসেছে, আপনি বললেন, যিনি ঘটক বলছে আপনার মেয়ে সুখে থাকবে। আপনি ছেলের খোঁজ নিয়ে দেখছেন বাপও দারু খায়, ছেলেও দারু খায়, মেয়ে দিবে? মেয়ে দিবে? দিবে না। তাহলে ওই দারুখোরকে কে বুঝাবে? দেখেন, শিক্ষা অর্জন করলে শুধু হয় না, শিক্ষা অর্জন করতে হবে যেই কারণে, যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলছেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা, আমার সঙ্গে সবাই পড়ুন ইকরা। বলেন সবাই ইকরা। ইকরা মানে পড়ো। বাস এতটুকু বুঝেন, ইকরা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন জিবরাইলের মারফতে। মুহাম্মদ আপনি পড়ুন, বলছে জানি না। একবার, দুইবার, তিনবার দেখেন সিনাতে দাবিয়েছেন, তার মানে এখান থেকে লিখেছেন, ভাইয়া আমার একটা ছেলে যদি পড়তে না জানে তাহলে মাস্টার মৌলবীরা বাচ্চাকে মারে কি মারে না? আল্লাহর নবী প্রথমবার বলছেন, ও আমি পড়তে জানি না। আল্লাহর নবীকে জিবরাইল বুকে দাবিয়েছেন, বলুন ঠিক না বেটি? ইতিহাস সাক্ষী রয়েছে। তাহলে একবার, দুইবার দাবানোর পর বলছেন মুহাম্মদ পড়ুন। তারপরে আল্লাহর নবী পড়েছেন, কিন্তু আল্লাহ বলতেছেন, ও মুহাম্মদ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি পড়েন? বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি তোমার প্রভুর নামে পড়েন। এখান থেকে বোঝা গেল, ও মুসলমান, আজকে আপনারা সামিঈন হযরত, আপনারা বসে আছেন, দূর-দূরান্ত থেকে এসেছেন, এখানে জালসার সভাপতি আছে। আপনি মনে করবেন জালসার সাদারাতের কথা বললেন না, আল্লাহর শুকরিয়া এবার আদায় করার জন্য এই কথাগুলো বললাম। সবাই বলুন আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে পড়তে বলেছেন, আমরা পড়তে পারি না, আমরা পড়তেও পারি না, পড়ার পর আমরা আমলে আনি না। যেই বান্দা আল্লাহর উদ্দেশ্যে পড়বে, ওই বান্দা কোনোদিন খারাপ রাস্তায় যেতে পারে না। আল্লাহ এই জন্য প্রকৃতি নয়, ডাইরেক্ট বলেছেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়বা, তোমার রবের উদ্দেশ্যে পড়বা, আল্লাহ সন্তুষ্ট করার জন্য বান্দা যদি পড়ো, আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দেখিয়ে দেবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতা কাদি, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু ওয়া ফাহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বসন কাদিবাসি কাদিবাসি নয়ন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পড়ো, তাহলে বান্দা
একবার কোথায় যাবেন? আজকে আপনারা আমরা জানি আল্লাহর কোরআন কেমন পড়তে হবে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে মৌলানা সাহেব, আমরা আগে জালসাই শুনতাম মানুষের নাকি কেউ আছে আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন সবাই? বলুন তো হারা নাম। আব্দুল কাদের জিলানী বড় পীর ছিলেন, উনি নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা ছিলেন। তাদের ব্যাপারে কিছু আমাদের ভাই বলেছে, আমাদের ভাই বলতেছে আব্দুল কাদের জিলানী নাকি মায়ের পেটে 15 পারার হাফিজে কোরআন তৈরি হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কিছুক্ষণের জন্য যদি মনে করেন আব্দুল কাদের জিলানী মায়ের পেটে 15 পারার কোরআন হিফজ করেছে, যদি এটা সত্য প্রমাণ হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। ও মুসলমান জবাব দেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? জবাব দেন, সত্য না মিথ্যা? জোরে বলেন। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। ও পৃথিবীর মানুষ, যে কোন মানুষ যখন মায়ের গর্ভেতে থাকে ওই সময় বান্দা যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়, আখরাজা মানে হলো বের হওয়া, মিন বুতুনি নিজের মায়ের উম্মাহাত হওয়া, নিজের মায়ের পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় ওই বান্দা কিছুই জানে না। আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন লা তা'লামুনা শাইয়্যা, ওই বান্দা কিছুই জানে না। এই আয়াতের উপরে আবার প্রশ্ন করেন, ও মাওলানা সাহেব আপনি বলতেছেন মায়ের পেটে কিছুই জানে না, তাহলে আসে আপনাদের এলাকায় মনোহর পাড়া ওরাও তারা বড় হরেরা শোনেন, আপনাদের গ্রামে কোনো বাচ্চা আজকে জন্ম নিয়েছে, বলছেন আমি জলসা করতে যাব, এমন কথা হয়েছে কি? জন্ম নিয়ে বলছেন আব্বা খেতে দাও, বলেছে? না না না, যদি এইভাবে হয় কোরআন বলতেছে লা তা'লামুনা শাইয়্যা। এবার এই লা তা'লামুনা শাইয়্যার উপরে আবার আপনারা প্রশ্ন করেন, কোরআন দিয়ে প্রশ্ন করেন মৌলভী তুমি বলেছো কিছুই জানে না, তাহলে একটা বাচ্চা আইএস অফিসার হচ্ছে, একটা আইপিএস হয়, একটা মাদানী হয়, নাদবি হয়, সালাফি হয়, বুখারী হয়, কেউ আবার আসাখারি হয়, কেউ আবার মাক্কি হয়। বলুন ঠিক না বেঠে মৌলভী রে? তাহলে ওই বাচ্চা শিক্ষা কোথা থেকে নিল? আল্লাহ বলছেন এর জবাব দিতেছি কোরআন দ্বারা। আল্লাহ বলছেন ও বান্দা চিন্তা করিও না, আমি যেমন বলতেছি আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা, কিছুই জানে না, কিন্তু আমি আল্লাহ বলতেছি ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, আমি তিনখানা জিনিস দিয়ে দিলাম, এই তিনটা জিনিস দ্বারা মানুষ শিখবে, শিক্ষা শিখবে, শিক্ষা অর্জন করবে, তালিম হাসিল করবে, ইলম শিখবে। তিনটা কি? যার নাম হলো ইস্তেদাদ। ইন্নাস সামআ, আল্লাহ কোরআন কান দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো হচ্ছে শিক্ষা নেওয়ার পদ্ধতি, আল্লাহ কান দিলেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা, আল্লাহ দুটি চক্ষুকে দিলেন। আল্লাহ বলছেন এই দুটি জিনিসের দ্বারাই মানুষ শিক্ষা নিতে পারে। বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে বলুন নারে তাকবীর। আবার এই আয়াতের উপরে প্রশ্ন করেন, ও মৌলভী সাহেব আমি দেখতে পাচ্ছি আল্লাহ কোরআনের সর্বপ্রথমে যে ইন্নাস সামআ কানকে নিয়ে আসলেন কেন? যুবক রে, ভালো করে কোরআন যদি পড়ো যুবক, তুমি নিজেই বুঝতে পারবে। মুসলমান দেখেন, কোরআন যদি পড়তে জানেন আর কোরআন যদি বুঝতে জানেন, কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন নিজেই উত্তর দিবে। জোরে বলুন নারে তাকবীর। এবার প্রশ্ন করেন আপনি, কানকে আগে আল্লাহ কেন আনলেন? আচ্ছা বলেন তো, কানের দ্বারাই শিক্ষা বেশি নেওয়া যায় না চক্ষুর দ্বারা? জোরে বলেন, বলেন বলেন, চক্ষু দিয়ে না কান দিয়ে?
চোখগুলো বন্ধ করেন, কিছু বুঝতে পারবেন? তাহলে আল্লাহ কোরআনে ভুল স্তরটাকে ভুল করেছে, আগে কানকে নিয়ে এসেছেন, তারপরে চক্ষুকে নিয়ে ইন্নাস সামাআ ওয়াল বাসারা। এখানে কো হাফেজ আছে ভাই? कोई हाफिज कुरान है? आप है? आयत ठीक है ना? इन्ना समाआ, समाआ माने कान, बसरा माने चक्षु, वल फुआद माने दिमाग। ठीक है आयत? तो अल्लाह बोलছেন আগে কান তারপরে চোখ। তাহলে এখানে সিস্টেমেটিক্যালি যদি ধরেন তাহলে ভুল কিনা? আগে চোখকে নিয়ে আসতে হতো। দেখেন আল্লাহ কত বড় আমাদেরকে আমাদের প্রতি রহম করেছেন। দেখেন চোখ দ্বারাই যেটা ইলম নেওয়া যায় তার থেকে 3 গুণ বেশি কানের দ্বারা শিক্ষা অর্জন করা যায়। জোরে বলো নারায়ে তাকবীর। বুঝতে পারলাম না? কানের দ্বারা কি করে সম্ভব? একটু স্টপ হন, 2 সেকেন্ডের জন্য স্টপ হন নিজেকে, বাস আওয়াজ পাচ্ছেন কিছু? পিছনে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে? আপনাদের পিছনে জেনারেটরের আওয়াজ। আর একটু স্টপ হন। আপনার বাম দিকে ছোট ছোট বাচ্চাদের কুই চুই 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 করে আওয়াজ হচ্ছে, আপনার ডান দিকে একটু দাঁড়ান, বাম দিকে দেখেন, একটু আর স্টপ হন, সামনের দিকে দেখেন। তার মানে একটা মানুষ এই কান আছে বলে চতুর্দিকের ইলম তার মাথায় ঢুকছে। বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্নের উত্তর চলে আসছে। তার মানে আল্লাহ কানকে নিয়ে এসেছেন, চতুর্মুখী ইলম দিচ্ছেন ওকে, তাই না? চক্ষু দিয়ে শুধু সামনের ইলম নিতে পারবে। এবার দেখেন ইলম চক্ষু দিয়ে কি নেবেন, আল্লাহ এটার উত্তর দিচ্ছেন। সূরা ইউসুফ আয়াত নম্বর 108 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। ও বান্দা, তোমাকে যে উদ্দেশ্যে আমি পাঠালাম, তুই মানুষকে যখন আমার আল্লাহর দিকে যখন আহ্বান করবা, তোমার কাছে যদি জ্ঞান না থাকে, শুদ্ধ জ্ঞান না থাকে, আলা বাসীরাতিন, যদি জাগ্রত ইলম না থাকে বান্দা, তোমার দ্বারাই মানুষকে ডাকা অসম্ভব হয়ে যাবে। এবার আসেন একটার পর একটা। আল্লাহ কান দিয়েছেন, এই কান দ্বারাই শিক্ষা নিতে বলেছেন। যদি আপনি আমি গান শুনি, মুসলমান জায়েজ না না জায়েজ? গানটা হারাম না না জায়েজ? বলুন তো হারাম। কে কে হারাম হাত খাড়া করে বলেন তো গান হারাম। বাস বাকিগুলো বলে চললেই ভালো। না না, গান চলবে না। তাহলে বন্ধুরে আমার, আপনার ছেলে মোবাইল নিয়েছে, মোবাইলে গান হয় কি হয় না? জোরে বলেন হয়। ও যুবক, আজকে তুমি যদি রাত্রিতে ঘুমাও, ঘুমানোর সময় আল্লাহ এই কান নিয়ামত দিয়েছে তোমাকে ভালো জিনিস শোনার জন্য। যুবক রে, হেডফোন লাগিয়ে তুমি গান শুনতে শুনতে তোমার যদি মওত হয়, বান্দা ওই অবস্থায় যদি তোমার মরণ হয়, বান্দা শুনে না, তোমার ঠিকানা ওই বেঈমান গায়কের সঙ্গে হাসরের মাঠে আল্লাহ উঠাবে। দলিল কি? মুসনাদ আহমদের হাদিস 4393 নম্বর হাদিস। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم من أحب قوما حشر معهم। গোলাম রে, তুমি যেই কওমের অনুসরণ করবা, আমি আল্লাহ ওই হাসরের মাঠে তোমার তার সঙ্গে হাসর করাবো। ও আমার মায়েরা, এই জন্য তিরমিজি শরীফের হাদিস 4410 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান শুনে না, এই কান যেহেতু আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই কানকে আপনি কোন জায়গায় লাগাবেন, আর এই কান দ্বারা আপনার কি ক্ষতি হচ্ছে? ও আমার মায়েরা, এই তিরমিজি শরীফের হাদিস
হাদিসটা আপনি নিয়ে না আমার উম্মতদের আমি ভয় পাই আমার উম্মতেরা শেষাংশে সবাই জেনায় লিপ্ত থাকবে কেমন জিনা আল্লাহ নবী বলতেছেন মানুষ হাতের জিনা করবে মানুষ চোখের জিনা করবে মানুষ কানের জিনা করবে মানুষ মুখের জিনা করবে মানুষ পায়ের জিনা করবে আর মানুষ নফসের জিনা করবে আল্লাহর নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নফসের যে যারা অনুসরণ করবে নফসের সঙ্গে কেউ যদি জিহাদে যদি জিনা করে না নবী গো এর মাসলাটা বলে দেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একমত এই জায়গায় নফসের মধ্যে যা গুনাহ হয় আল্লাহ সব maaf করে দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু বান্দা শুনে না চোখের জিনা আল্লাহর কাছে তওবা ছাড়া হবে না হাতের জিনা তওবা ছাড়া হবে না তাহলে কি করে এই হাদিসটার ব্যাখ্যা করা যাবে তাহলে শুনে নেন এখনকার বাজারে প্রত্যেকটা ইয়াং জেনারেশন মেয়ে হোক বা ছেলে হোক সকলের হাতে হাতে মোবাইল আছে কিনা জোরে বলেন মানুষ শোনে না রাত 12টার পর ছেলে অথবা মেয়েরা যখন ঘুমাতে যাবে নিজের বিছানায় আল্লাহর নবী বলতেছেন এই জায়গায় তোমরা আল্লাহর নবীর সুন্নাত মোতাবেকে তোমরা ঘুমাও কি বলে ঘুমাবে প্রথমে তোমাকে ওযু করতে হবে বলুন সুবহানাল্লাহ দেখেন মানুষ প্রোডাক্টিভ মুসলিম তখনই হতে পারবে অ্যাকুরেট মুসলিম তখনই হতে পারবে একজন পার্টিকুলার মুসলমান তখনই হতে পারবে তাহলে উদাহরণটা নেন একটা মানুষ ফজরের নামাজ পড়ে না সারা দিন জোহর পর্যন্ত আরাম পাবে না যেই ব্যক্তি নামাজ পড়ে তাকে যদি এক ওয়াক্ত নামাজ ছুটে যায় এখানে যারা আছেন বন্ধু নামাজি তাদের উদ্দেশ্যে বলে এক ওয়াক্ত নামাজ যদি বান্দা ছুটে যায় শান্তি বলে থাকে না বলো ঠিক না বেঠে কখন আদায় করব যখন আদায় করে দিয়েছে শান্তি চলে এসেছে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য বলতেছে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন গোলাম শোন তুমি ইবাদত করে যাও মত পর্যন্ত আল্লাহর ইবাদত করো যতদিন তোমার আল্লাহ হায়াত রেখেছে বান্দা তুমি ইবাদত করে যাও আল্লাহর নবী বলতেছেন উম্মত তুমি যখন ঘুমাতে যাবে সেই সময় তুমি যখন ঘুমাবা ওযু করে বিছানাটাকে 3 বার ঝাড় দিবে বলুন সুবহানাল্লাহ বন্ধু তারপরে তুমি কিছু দরুদ শরীফ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ পড়ো আয়াতুল কুরসি পড়ো সূরা বাকারার শেষ দুইটা আয়াত পড়ো বন্ধুরে আমার এইগুলো আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক যদি আমরা আদায় করে নিই তাহলে আপনি প্রোডাক্টিভ মুসলিম হতে পারবেন আপনাকে শান্তি লাগবে ঘুমাতে গেলে আর বান্দা কেউ যদি এইভাবে আস্তাগফিরুল্লাহ সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে ঘুমায় ওই রাতে তার যদি মগত হয় ওই বান্দার জন্য মাগফুরুল্লাহ আল্লাহ তাকে maaf করে দিবে জোরে বলুন নারায়ে তাকবীর খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো ऐशो इशरत दिखाने से क्या फायदा आंखों खोलो उठो याद रब को करो आंखों खोलो उठो याद रब को करो उम्र यूं ही गवाने से क्या फायदा क्यों अपने रब को जवानी में भूलाए तू और ताकत के बोते पे भूलाए तो जब जवानी ढलेगी तो पछताएगा जब जवानी ढलेगी तो पछताएगा ऐसे रोने रुलाने से क्या फायदा जोरे शोरे बोलो नारे तकबीर
শুধু মণ্ডলী যদি আমরা প্রোডাক্টিভ মুসলিম হতে চাই, আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলো, হাত খাড়া করে। আমরা আছি তো, আল্লাহর নবীকে ভালোবাসি তো? কে কে আল্লাহর নবীকে ভালোবাসে? হাত খাড়া করেন। আজ থেকে তওবা গ্রহণ, আল্লাহর কাছে তওবা করে নেন মুসলমান। আমরা ঘুমাবো আল্লাহর নবীর সুন্নাত মোতাবেকে। বলুন সুবহানাল্লাহ। শুধু মণ্ডলী এবার দেখেন, এটা ছিল সুন্নাত মোতাবেক। তাহলে একটা ওয়াকিয়া আপনার সামনে রাখি, মায়েরা শুনেন। আব্দুল্লাহ ইবনে রাবাহা নিজের স্ত্রীর উরু মুবারকে উরুতে মাথা দিয়ে তিনি ঘুমাচ্ছেন, আর সূরা মারইয়ামের ৭১ নম্বর আয়াত তিনি মনে মনে তেলাওয়াত করতেছেন। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতাবাম মাকদিয়া। এই আয়াত তেলাওয়াত করতেছেন আর হাউ হাউ করে কান্না করতেছেন। মারে এই ওয়াকিয়াটা শুনে আপনারা জীবনে বাস্তবায়ন করবেন। কান্না করতেছেন, স্ত্রী স্বামীর কান্না দেখে তিনার চোখের পানি আর থামানো যায় না। কি বলতেছেন? হায় রে মুসলমান, কি করা লাগবে? কান্না করতে আরম্ভ করে দিয়েছেন স্বামী, স্ত্রীও কান্না শুরু করে দিয়েছে। এবার দুইজনে কান্না করতে করতে স্ত্রী বলছেন, স্বামী রে কেন তুমি কান্না করতেছো একবার বলো। স্বামী বলছে, আমি কান্না কেন করছি বুঝতে পারছো না? আবার এই আয়াত পড়লেন। এই আয়াত পড়ার পরে স্ত্রী আরো বেশি কান্না করতে লাগলেন। এখানে একটা পয়েন্টের উপরে আলোচনা করতে চাই। এখানে আমার থেকে অনেক জ্ঞানীরা বসে আছেন, আমার থেকে বড় আলেমেরা বসে আছেন। আমি কোন বড় বক্তা নয়, কোন বড় আলেম নয়, তবুও আপনাকে বলি রে ভাই, এই যুক্তিটা নিয়ে যা